এরপরে সঞ্জনা চৌধুরী আপনি লিখেছেন, আমাদের এখানে কাঠবিড়ালি গাছে নারকেল, সুপারি, সবেদা ইত্যাদি ফল খেয়ে নষ্ট করছে। এর প্রতিকার স্বরূপ কি গাছে বিষ বা জীবাণুনাশক প্রয়োগ করা যেতে পারে? কোনো প্রাণীর উপদ্রবে যদি আপনি অতিষ্ঠ হন, তাহলে সেক্ষেত্রে সে প্রাণীকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি তাকে হত্যা করতে পারেন। যদি অন্য কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, বেড়া দিয়ে বা অন্য কোনোভাবে হেফাজত করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে হত্যা করতে পারেন, সে রাইট আপনার আছে। অতএব হত্যা করতে গিয়ে সবচাইতে তুলনামূলকভাবে তার জন্য কম কষ্টের কারণ হবে এরকম কোনো প্রক্রিয়া থাকলে সে অবলম্বন করতে পারেন। বিষ প্রয়োগ একটা মাধ্যম হতে পারে। অনেক সময় এমন কোনো পদ্ধতি অবলম্বন করা হয়, যেমন আঠার মধ্যে আপনার ইঁদুরকে আঠা দিয়ে ধরা এবং সে আঠার মধ্যে লেগে থেকে টেনে হিঁচড়ে তার চামড়া টামড়া এগুলো পৃথক করে, অর্থাৎ অত্যন্ত মর্মান্তিকভাবে তাকে হত্যা করা হয়ে থাকে। এটা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বস্তুর প্রতি যেন ইহসান করা হয় সেজন্য সেটাকে ফরজ করেছেন। এমনকি আমরা যখন কোনো পশু জবাই করে তাকে খাবো, আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, তার প্রাণ বের হবে, সে মারা যাবে, তারপরেও সেটাতেও যেন অবিচারমূলক না হয় এবং খুব বেশি তার প্রয়োজনের চাইতে বেশি যেন কষ্ট না হয়, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। এই নির্দেশ ইসলাম আমাদেরকে দিয়েছে। তো সেই জন্য আপনার একজন মানুষ তাকে খেয়াল রাখতে হবে যে এই কাঠবেড়া ইত্যাদিগুলোকে হত্যা করতে গিয়ে তিনি যেন জুলুম করে ফেলছেন এই পর্যায়ে না যায়।